মাহফিলে যাইতেছি ফেরিঘাটে পাঁচচরের মোড়ে হাতি একটা বাচ্চা আমার সামনে রাস্তা দাঁড়াইছে, সালাম দিছে। হে আই এই দরজার কাছে বুঝাইতেছে, গ্লাসটা খুলে না খুলে কই যাবো যদি বাড়িতে ভেঙে ফেলা। খুলছি, সূর্যের পাতায় দিয়ে আমার কাছে খাড়া রয়েছে, মনে আমি ওর দুলাভাই। এনে প্রথম দিছি 10 টাকা, নেয় না। 20 টাকা দিছি, ও সরায় না। ওই স্যারের কইতেছি সরাবি না, কিন্তু একটা দিমু কিন্তু তোরে, তুই এই কাম করতেছ। কই হুজুর 100 টাকা দিলাম। 100 টাকা আস্তে করে সালাম দিয়ে গেল। আমি চিন্তা করলাম আল্লাহর কোরআনের কথা, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। যেই হাতে এক টান দিয়ে টেরা কুটাই ফেলতে পারে, 10 কোটি টেরা হাতের মধ্যে দিয়ে কুটাই ফেলতে পারে, তাল গাছ আম গাছ এক টান দিয়ে উঠাই ফেলতে পারে, টনকে টন ওইটালা জিনিস হাতি সুরে টাইনা বাইরে উঠাই ফেলতে পারে, সেই হাতের পরিচালনা করে মাত্র 7 বছরের এক ছেলে। মনে পড়ে গেল আমার মাবুদের কোরআনের কথা, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। কিন্তু দুর্বল করে বানাইলে কি হয়? পৃথিবীর সব শক্তিশালী জিনিস তারা চালায়। তো কাররামনা বানি আদম, আমি যে দামি করে আদম সন্তান বানাইছি। আদম আমার 2 হাতের মধ্যে কোন হাতটা তোর কাছে লাইক লাগে তাইব? আমার আল্লাহর দুটো হাত কিন্তু একই রকম বরকতপূর্ণ। কথা কোন কথা? আমার আর আল্লাহর হাতের মধ্যে কোনো ডিভাইডেড আছে? আল্লাহর দোনো হাত বরকতপূর্ণ, দোনোটা আমার আল্লাহ। এটা কি তোমার আমার হাত, যেই হাত দিয়ে খাইয়ে হাত দিয়ে পায়খানা করিস? আমার আল্লাহ তো বেটাও না বিটিও না, আমার আল্লাহর হাত পা সবই আছে, কিন্তু মানুষের আকারে এটা আল্লাহকে আকৃতি আনা যাবে না। আল্লাহর হাত আছে, পা আছে, সব কুদরতি। এই যে অমুসলমান যারা আমার হিন্দু ভাইরা, এরা আল্লাহকে আকারে নিয়ে আসে বিদায় যে তারা মুশরিক। তারা যে পুতুল বানায়, হাত বানায়, পা বানায়, মহিলার গণেশ বাবু বানায়, কালী বানায়, প্রতিমা বানায়, কত কোয়ালিটির খোদা তারা বানায়। এক একজন এক এক ধর্মের মানুষ দেবতা বানাইয়া রবরে স্বীকার করে। হালাকি আল্লাহ এই জন্য বলছে লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকা লা, আমার কোন আকার নাই, আমার কোন আঙ্গিক নাই, আমি কুদরতি হাত পাও আছে এটা মাইনে না। বান্দা 1 হাত বাড়াইলে আমি 10 হাত বাড়াই, আলহামদুলিল্লাহ বলেন। বান্দা 1 পা বাড়াইলে আমি 10 পা বাড়াই, তাহলে বুঝালো আমার পাও আছে। বান্দা একবার হাত উঁচা করলে আমি 10 বার হাত দিয়ে টান দিয়ে বুকের মধ্যে নাই, তাহলে বোঝা গেল আমার হাত আছে। আল্লাহু সামিউন বাসির, আমি আল্লাহ শুনি, তাহলে আমার কান আছে। বাসির, আমি দেখি, তাহলে আমার চোখ আছে। জোরে কর না কেন? তোর যেরকম পাও আছে, তুই 1 পা গাইলে আমি 10 পা গাই, তাহলে আমার পাও আছে, বুঝালো। কিন্তু তোর মতো না, তোদের মতো প্রতিমা বানাই আমার আকারে আনবি না। আমি নিরাকার, আমি রব কেমন এটা তোর দুনিয়ায় বসে বোঝার দরকার নাই, মরার পরে দেখতে পারবি। জোরে কর, আরো জোরে। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে, মেরাজের রাতে নবী যে আল্লাহরে দেখলেন, কোন আকারে দেখলেন? আমার নবী কোনদিনও বলেন নাই আমি আল্লাহরে এই আকারে দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছিলেন, আবু জেহেল জিজ্ঞেস করতেছে আল্লাহ কি রকম তোর নবীরে কইতে কও? আল্লাহকে আমি আবু জেহেলের মতো না তোর নবী মুহাম্মাদের মতো? যদি আমার নবী বলতেন আমার মতো, তাহলে নবীরে সিজদা দিয়ে শুরু হয়ে যেত। বুঝেন না আমার কথা? এই জন্য আমার নবী কোনোদিনই বলেন নাই যে আমার আল্লাহ কোন সূরাতে আমি তারে দেখছি। যখনই ফেরেশতারা যখন কোন সাহাবী জিজ্ঞেস করতেন, নবী এইভাবে বুঝাইতেন আল্লাহ কি রকম এটা তোমার দুনিয়া জানার দরকার নাই, মরার পরে দেখতে পারবে। আল্লাহ কি রকম তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর নিয়ে গবেষণার দরকার নাই। আল্লাহ কি রকম, আল্লাহর বাপকে, আল্লাহর মাকে, এটা দরকার নাই তোমার। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আমি যা বানাইছি এটা নিয়ে করো। ফেরেশতা সাহাবীরা আর কোনদিন আমার আল্লাহ কোন আকারে দেখতে কোনদিনও জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ বললেন না? আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন আমার কোন হাত নিবা? আদম আলাইহিস সালাম দেন কত বুদ্ধিমান। আদম আলাইহিস সালাম পট করে বলে ফেললেন, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ আপনার দোনো হাত বরকতপূর্ণ, আমি ডাইন হাতটা চয়েস করব। ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করছিল আমি মানুষ বানাইতে চাই। আল্লাহ ফেরেশতারা বলছিল আল্লাহকে বুদ্ধি হবে কম, ওরা মারামারি কাটাকাটি করবে, মাত্র 10 টাকার লেগে মানুষ কোন করে ফেলবে, বুদ্ধির অভাব। মেজাজ গরম হয়ে যাবে, বুদ্ধি মাথায় কাজ করবে না। মানুষ মানুষকে মার্ডার করে কখন? যখন মাথায় কোনো কাজ করে না, যখন জ্ঞান থাকে না। কথা বোঝেন না আমার মনে হয়।
আল্লাহকে বুদ্ধি থাকবে না, বুদ্ধি কম, ফেরেশতাকে বুদ্ধি বেশি, অতএব মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আদম আলাইহিস সালামের বুদ্ধি টেস্ট করালেন ফেরেশতাদের। এই ফেরেশতারা আমার আদমের জবাব শুনছ, তোরা কি জবাব দিছ? কয় আমরা তো জবাব দিলাম দোনো হাতে, তো আমার দোনোটা দৌড়তাম। আদম কি করলেন? প্রথম বলে ফেলেন আল্লাহ আপনার দোনো হাতই বরকতপূর্ণ, কিন্তু আমি ডাইন হাতটাকে বেশি পছন্দ করি। দেখছো আমি কি খুশি হয়ে গেছি? আমার আদমের বলে বুদ্ধি নাই, তাহলে বুঝালা তুই ফেরেশতার চাইতে আমার আদম সন্তানের বুদ্ধি বেশি। আরো জোরে কর, আরো জোরে। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ কোনে বলে আমি মানুষ বানাবো দুর্বল করে, আকারে ছোট, বলও নাই কিন্তু বুদ্ধি খুব বেশি। বুদ্ধি না হইলে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কয় বাইতুস সুজুদ মসজিদ এক বছরের ভিতরে 5 তলা কমপ্লিট করতে হবে, মসজিদের জায়গা যতটুকু আছে রাত দিন 24 ঘন্টা খাইটা দেখবেন মসজিদ কমপ্লিট হয়ে যাবে। একজন খালি হুকুম করবে, মানে প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী এই রাস্তা দিয়ে যাবে, হ্যালো গোয়েন্দা বিভাগকে বলে দেশে এই কয়টা এই টাইমে যাবে, দেখবেন তার আধা ঘন্টা আগের থেকে ওই রাস্তায় কুত্তাও থাকবে। কথা কোন না, কুত্তা থাকলে ওরা গুলি করে মেরে মনে করবো কুত্তার পেটে নিচে আবার বোমাটো আছে কিনা। এই মুসলমানের বলা ভালো করে বুঝে, একজন প্রধানমন্ত্রীর জন্য একজন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যদি রাস্তা ক্লিয়ার থাকতে পারে, কি বুদ্ধির বুদ্ধি। হালাকে দেখা যাবে এমন এমপি মন্ত্রী সংসদে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, বাংলা রিডিং ও ঠিক মতো করতে পারে। কথা কোন না, বরিশালের এক এমপি, মহিলা এমপি, আর মাননীয় প্রধানমন্ত্রী কথা কোন না, মনে হয় ক্লাস 2 বই পড়ছে কিনা তাও সন্দেহ। 2 আমার পোলা ভালো পড়তে পারে। এই মুসলমানের পোলা, তার কি তার বুদ্ধি বেশি? বুদ্ধি না হলে কি সংসদে গেছে? আমি ইলিয়াসুর রহমান জিহাদি এত ওয়াজ করি, এত কিছু করি, জীবনে আমি যদি কই আমি এমপি তে হারাইছি আমার ভোট দেন, আমার সহসভাপতি প্রথম বেটি দিবে, এর আগে তে মসজিদে বাইর কর, রাজনীতির লোক দিচ্ছে। কথা কোন না, এই তো এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন দেখছো আমার আদমের বুদ্ধি কি? আমার দোনো হাতের কোন হাতকে আমার আদম ছোট করে নাই, তোরা তো দোনো হাত জড়ায় ধরতি, আর আমার আদম খালি শুধু ডাইন হাতটা ধরছে। কিন্তু প্রথম আমারে খুশি করছে কোনটা দিয়ে? আল্লাহ দোনো হাত আমার বরকতপূর্ণ, আমি ডাইন হাতটা পছন্দ করি, আর আমি আল্লাহ চাইছিলাম ওইটা।